আমি আমার জগন্নাথ ঠাকুরকে আঁকবো, দেখতে থাকুন। গাইস, জগন্নাথ দেবকে আমি পুরো এখন ফেসটা পুরোটা কমপ্লিট করেছি। আস্তে আস্তে এবার যেগুলো আছে দেখুন কয়েকটা জায়গা ফাঁকা ফাঁকা, এগুলোকে আমি হোয়াইট ওয়াটার কালার দিয়ে আমি সব ফিক্স করে দেবো। কারণ আপনার এই মানে অন্য যদি কোনো অয়েল পেস্টেল বা কিছু কালার দিয়ে করবেন তাহলে এটা ভালো লাগবে না। আমি ওর জন্য এটা হোয়াইট কালারটা ইউজ করে চারিদিকে একটা বর্ডার করে দেবো, তাহলে ওটা ইজি হবে আর কি। তো আমি এই বর্ডারটা করছি এখন। হালকা হালকা করে বর্ডার টেনে দিবেন, আর কিছু না। এই ধরুন আমি হালকা হালকা করে আমার বর্ডারটা টানছি। এই দেখুন হালকা হালকা, এবার হালকা হালকা, বেশি মোটাও না। দেখুন হয়েছে। এবার বর্ডারটা হয়ে যাওয়ার পর আমি এই কয়েকটা জায়গায় একটু দিয়ে দিই হোয়াইট। না ঠিক আছে। এবার আমি দেবো একটু মুখটাই, কারণ এই মুখটা একটু মানে ব্ল্যাক কালারের সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে। আমি ব্ল্যাক কালারের সঙ্গে ম্যাচ করবো না, ভালোভাবে করে দেবো মুখটা। দেখুন গাইস, এবার জগন্নাথ দেবের আসল মুখটা চলে আসছে পুরো। এবার আমি কী করবো, হালকা হালকা করে একটু দিয়ে দেবো, কারণ এটা একটু বাজে লাগছে দেখতে। আমি একটু করে দিই। হ্যাঁ, তো গাইস এবার জগন্নাথ দেবের একটু কয়েকটা স্কেচে মানে কয়েকটা ডিজাইন করে দেবো আলপনা টাইপের। আলপনা করাটা একটু হার্ড আসে, ঠিক আছে। আলপনাটা এক্ষুনি করে আপনাদের কাছে আবার করবো। তবে আপনাদেরকে কিছু না, এরকম ছোটো ছোটো জাস্ট ডট দিতে হবে, আর কিছু না। এবং ডট দিতেই থাকবো। ডট দেওয়ার পর দিয়ে এখানে আলপনাগুলো করবো। তারপর একটু ওয়েট করবেন, আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি।